গরু আমি 4 লাখ দিলাম, গরু দিয়ে দে। ঠিক আছে না মজান? আরে 4 লাখ কেন, এই গরু 10 লাখ হইতো আমরা নিতাম, তাই নাকি? কিছু লোক তো হাটে আয় খালি গরু দেখা দাম দম কইরা বাড়ির জায়গা টাকা বাইর করো আব্বা। 1 মিনিট। কি 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 কি? এই 1 মিনিট কইলি কে? ও মগের মূল্য কি? হ্যাঁ, আমরা গরু দামাদামি করতেছি আর গরু তুই লয়ে যাবি? হ্যাঁ, এটা মগের মূল্য না, আমার বাপের টাকার মূল্য। টাকা থাকলে লইয়া দেখা। ওই 4 লাখ তোরে নগদ দিতাছি, রসিকুল। 4.5 লাখ গরু বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন। 5 লাখ চালান কাট কাট। 5.5 লাখ কি হুইনা বাপ বেটা কই যা হুগাই গেছে কেন নাকি? হ্যাঁ কি উগাইছে তা আইতাছি 6 লাখ এবার আইছে না দাম একটা লেভেলে হাউ কুকি। আপা লেভেলেন 7 লাখ। আরে কি লেভেল মুসাত, আমি লেভেল থেকে 1 ডিগ্রি উপরে 7.5 লাখ কি কই যা নাই হয়ে গেছে গা বাপ বেটার। কি নাই হইছে দেখাইতাছি। ওই তোরে ফোন না, এত টাকা দিয়ে গরু লবি? গরু বড় গরু না নিলে তো আম্মাই পরে আব্বা বড় গরু আমরাই লুমু। ওই দালাল ভাই আমি ব্রোকার। আর তুই যাই হোস না হোস 8 লাখ গরু আমি নিলাম। নিলাম কি গরু ছাড়ছি নি যে নেবে 9 লাখ এই গরু সেটিং দেয়া ব্রোকার আমার বাড়িতে পাঠান। 10 লাখ শুনছস ক বুকের পাটা থাকলে 11 ক খালি ক। আব্বা আমগো বুকের পাড়া কি ওগমত ছাগলের বুকের পাড়া নি যে 4 লাখ টাকার গরু আমরা 10 লাখ টাকায় নিমু? আমরা এত বড় গরু ছাগল না, তাই না আব্বা? এক কাজ করো ব্রোকার, এই বাছুরের গলায় গরুর দড়িটা বাইন্দা এই ছাগলের হাতে ধরাই দেন, কেমন? চলো আব্বা। কাকা পিকআপ ডাকবো, লোকেশন কই? এই পিকআপ দিয়ে কেন এত বড় গরু নিয়ে যাবো রে? হ্যাঁ, গরু লোবো হাঁটা মহল্লার সপ্তাহে দেখবার কই বসে চাঁদনিয়া সাহেবের গরু যাইতাছে। বলদ জানি কোন রসিকুল রসিকুল। আবার ঠকলাম নি। আরে কি কস না কস, হ্যাঁ গো তো এত টাকা দিয়ে গরু কেনার হয়। হেল লেগা পাউলি লইছে। আইছে, জিতছি। ফকিনের ঘরে ফকিনি জিতছি। দেখবি এরা কুরবানি দেব বকরি। হ্যাঁ জানি তো শেষ ভাই জিতছি না এই গরু। হ্যাঁ জিতছি 10 লাখ। এই খোল রসিকুল। ভাই কত নিচে করু? 10 লাখ জিতছি না ভাই, জিতছি না। 10 লাখ জিতছেন? জিতছি। ভাই গোল কত নিল? 10 লাখ। কি কোন ভাই এত কম? জিতছি না ভাই, জিতছি না। আরে জিতছেন। হ্যাঁ জানি তো জিতছি। আলাই বেটা হুন সপ্তাহে তো কইতাছে 10 লাখ, আমরা জিতে গেছি গা। জিতছি না আবার। এক কাম করবি, ওই কেউ যদি আবার দাম জিগায় যাতে বাড়ায় কবি যে 12 লাখ লইছে। মিছা গমু। আমি হালায় যদি আমরা না জিততাম তাহলে তো 12-13 লাখ টাকা দিয়ে কিন্তু তো এর লেগে বাড়ায় কবি। তাহলে আব্বা 12 লাখ কে? 13 লাখ কই? তেরো কবি। হ্যাঁ আমি ছেড়ে দেখতে কিন্তু বেশি লাগে। বাড়ায় জন কম একটু বেশি বাড়াই কই না, সমস্যা কই? 13 লাখ বন্ধুরা 13 লাখ। আপনারা দেখতে পাইতেছেন এই যে মেসি রেল হইতাছে 13 লাখ। মেসি গুতা দিবার যাইতাছে। আমার মেসি 13 লাখ ভাই। এই কিছু বলেন বড় বড় ছিলিগা। আব্বা ঘন্টা গানে হয়ে গেছে, আটটাছি। এমনি গাপ তুলিতে আইটা কি পুরান ঢাকা যেমনই। আবে 15 লাখ টাকার গরু যদি আইটা না যায় তাহলে মাইন্সে দেখবো কেমতে? তাই তো যাবো গেলাম যাইতে রাই তুইলে হইব। এই 15 লাখ টাকার গরু একটু রাইতে নয় ভালো, মাইন্সে তাহলে দেখে মজা পাইব। আচ্ছা, খুব সুন্দর লাগতেছে, একবার মনে হচ্ছে যে খানদানি একটা মানুষ। আর এই যা আপনার যা মান আইছে না, একটু ঝাড়ি চুড়ি দিয়ালাম, কুচকে গেছে না। খারাপ একটু বইটা লই নিলে এই সোনার ব্রেসলেট দেখাবো কেমন মাইন্সে? হ্যাঁ দেখাইতে তো হইব। আরে যে সোনার গড়িটা একটা মালটা দিই। আচ্ছা ভাই ওই যে বুঝি কি যে ইন্টারভিউর মধ্যে আমারও ফিরাইকে আমি গুলাম দামাদামি করছি। নাইলে কিন্তু মেসিরও অন্য পার্টি লয়ে যেত গা। মেসি মেসি মানে আমগো গরু না, মেসি একেবারে সেরা। মেসি যেমন সেরা প্লেয়ার, আমার গরু সেরা গরু। এরকম পুরান ঢাকায় জীবনে এত দামি গরু হয় না কে হচ্ছে। ভাই যান আমার কিন্তু বিরিয়ানির মধ্যে রাইখে আমি বিরিয়ানি খেলাম। বিরিয়ানি ভাইজান আপনি কি পাশে খারাপ মত নেন?
যদি দর্শক মণ্ডলী, আমরা লাক্স নিবেদিত সময়ের বুলেটিনে আপনাদের স্বাগতম। আমরা এখন চলে এসেছি পুরান ঢাকায়। আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, গরিবের বন্ধু, দরদি, ধনাঢ্য ব্যক্তি পুরান ঢাকার জনাব চান মিয়া সাহেব। উনি একটি দারুণ খুবই ভালো একটি কাজ করেছেন। উনি এবার কোরবানির ঈদে নিজেকে একটি দারুণ বিশাল সাইজের গরু কোরবানি দিবেন বলেও নিয়ত করেছেন। তো এই জন্য আসলে আমাদের এখান থেকে, আপনারা কি ভাবছেন বড় গরু মানে কি উনার ছেলে? না না না, আসলে উনি একটি বিশাল সাইজের গরু কিনেছেন এবং সেটি কোরবানি দিয়ে গরিব দুঃখীদের খাওয়াবেন বলে আমরা জানতে পেরেছি। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, আমরা প্রথম চান মিয়া সাহেবের সাথে ডিরেক্ট কথা বলবো, তারপরে আপনাদেরকে আমরা বাকি গরুটা দেখাবো। জি জনাব চান মিয়া সাহেব, জি বলেন যে জি আপনার অনুভূতিটা কি? গরু কেনার পর আপনার অনুভূতি কি? এত বড় গরু আপনি কিনলেন। আসলে হয়েছে কি, আমগো বাপ দাদা 14 গোষ্ঠীর দিল মানে কই ক্যামেরা ঠিক আছে। জি জি আসলে হয়েছে কি, আমার বাপ দাদার 14 গোষ্ঠীর দিল মানে কইলজাত অনেক বড় ছিল। মানে হেরানা খালি গরিব মানুষের উপকার করতো, হাত খোলা ছিল, দিল খোলা ছিল। তো হেরা মনে করেন যে কোরবানি ঈদের সময় আমগো বাইতে ফকির মিসকিনের মেলা বয়ে যেত। 7 দিন ধরে খালি ফকির মিসকিন গো খাওয়াইতাম আমরা। এই যে আমার পোলাবি দেখছে, এই পুরো বাড়ি জুড়ে এই ফকির মিসকিনরা আমার বাপ দাদায় খাওয়ায় গেছে। বাপ দাদার অভ্যাস তো আমার ভিতরে আয়া পড়ছে, আমার পোলার ভিতরে বি আয়া পড়ছে। এর লেগে আমরাও গরিব মানুষের লেগে যদ্দূর পারে করার চেষ্টা করি, আল্লাহ যদ্দূর তৌফিক দিচ্ছে করার চেষ্টা করি। এই যে মনে করেন গেল ঈদে 500 মানুষের আমরা জাগাতের কাপড় দিচ্ছি না রে, 500 মানুষের জাগাতের কাপড় দিচ্ছি। আবার এই যে এই ঈদে এই ঈদে আমরা নিয়ত বানছি যে গরিব মানুষের লেগে করব। আরে আমরা তো দিল খোলা গুর্দাওয়ালা বংশের মানুষ, হ্যাঁ? আমরা তো আর পাশের বাড়ির রমজান সর্দারের মতন না। হ্যাঁ গো, বাইতে তো ফকির মিসকিন ঢুকারই পারে না। এর লেগা করছি কি, ওই যে এইবার এই বকরি ঈদে 15 লাখ টাকা দিয়ে গরু কিনছি। 15 লাখ ওই হাটের সবচেয়ে বড় গরু, ঢাকার সব হাটের সবচেয়ে বড় গরুটা আমি কিনছি। কিন লেগা কিনছি? আমি খাওয়ানোর লেগা না, আমরা তো খাওয়ার লেগে করি নাই গা। এটা হচ্ছে গরিব মানুষের খাওয়ামো, দিন ভর রাত ভর 15 দিন ধরে খাওয়ামো 15 লাখ টাকার গরু। সব ফকির মিসকিন সবাই খাওয়াবো। আপনি হ্যারেবি খাওয়ামো, অসুবিধা কি? তুমি ভাই উপরে বাবা খাওয়াই দিব। তুই জানা ওই তোর মেচির এলো, মেচি মানে হইতাছি ওই যে আমগো গরুটার নাম মেচি রাখছে। আমি এখন যাইতাছি মেসিরে লইতে, ঠিক আছে? আপনারা তাই কিনছো। দর্শক মন্ডলী, আপনারা কিন্তু এতক্ষণে বুঝে ফেলেছেন যে গরুটির দাম কিন্তু 15 লাখ টাকা, এবং এটি কি সাইজের গরু হবে নিশ্চয়ই আমরা এটুকু আন্দাজ করতে পারছি, উনার ছেলের থেকেও গরুটির সাইজ বড় হবে। কি বলেন? বড় হইব না কিনলে মিয়া? গরু 15 লাখ বুঝো, ওই গরুর নিচে যে অন্ডগোস্ত তোমার চেয়ে বড় হইব। তুমি গরুর সাইজ আমার পোলার লগে মিলাইতেছ। আব্বা এদিকে আহেন। আবে তুই লয় না, লয় 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 আসলে হয়েছে কি, ওই যে বড় গরু তো আমার পোলা একলা সামলাইতে পারতাছে না। প্রিয় দেশবাসী, আপনারা বয়ন অপেক্ষা করেন, আমি জামু পোলার লগে গরুটা লিয়ে আইতাছি, আপনারা দেখ। জি জি, একটা রস খেতে খেতে চাই। আবে একটা গরু লয়ে যাবার পারস না? হায় আমার মেচি কই? গরু গেছে কো? অনেক তো আছিল। আবে ওখানে আছিল তো, গেছে কই? হারামজাদা একটা গরু তুমি দেখে হারাগার পারো না? বড় বড় চুপ কর, আজকে তোরা খাইছেন। আরে আব্বা জানেন তোর গাছের গুস। দর্শক মন্ডলী, কিছুক্ষণের মধ্যে আমরা 15 লাখ টাকার গরুটা দেখতে পাবো বলে আমরা আশাবাদ করতে পারি। গরু আনার জন্য ওই যে ভাইয়াটা গিয়েছে, চান মিয়ার ছেলে। আমরা কিছুক্ষণের মধ্যে গরুটি দেখতে পাবো। ভাগবি কই? আজকে তোর একদিন কি আমার একদিন? তুই আমার মানিক তোদের ফালুদা বানায় পালাইছ।
করলি কি এটা তুই? কি হয়েছে? গরু দৌড়নি দিয়েছে? আরে গরু দৌড় দিব কি লিগা? এ হালার মতো আমার গরু হারায় ফেলাইছে, আমার মালিক যাচ্ছে। ঠিক আছে, চুরি গেছে। চুরি? দর্শক মন্ডলী, এটা কি হলো আমরা বুঝতে পারছি না। মেসি চুরি হয়ে গিয়েছে। দর্শকরা এতক্ষণ ধরে মেসির অপেক্ষা ছিল, কিন্তু না, মেসি নাই, মেসি হারানো গিয়েছে। এই যে আপনার গরুটি হারানো গিয়েছে, আপনার অনুভূতি কি? এবং গরুটি কে চুরি? আপনার ছেলে চুরি করেছে বলে আপনার মনে হয়? বেটাই তুই কি পাগল না ছাগল? আমার পোলা কিনলে গায়ে নিজের গরু চুরি করবো? মানে মনে হয় না এই চেয়ারটা দিলাম বাড়িতে মাথাটা দুই ভাগ করে দিই, আজিল জানি কোনানকার গোবর মাথা দিয়ে কি এই ক্যামেরা লয়ে পাঠা দিয়েছিলি তখন? জি বুঝতে পেরেছি। তাহলে আপনার গরুটি কে চুরি করেছে বলে আপনার মনে হয়? আরে কইছি তো, আমার প্রতিবেশী এই রমজান সরকারে চুরি করছে। ওই খারু সাদবি কঞ্জুস। আরে এখন তো কলজাটাই গরিব মানুষের খাওয়ানোর লিগা আমরা যে বড় একটা গরু কিনছি, হ্যাঁ, এটা এখন সহ্য হয় না, ইচ্ছা করে চুরি করে ফেলাইছে। জি বুঝতে পেরেছি। এখন আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই চোরার ঘরের চোরা রমজান না চোরাটা কে? আরে কইছি তো রমজান না চোরা হইতাছে আমার প্রতিবেশী খারুস টাইপের একটা আদমি, বুঝছো? হ্যাঁ, আর মাইয়ার আর বিবি তিনটা মিলে আমার গরু চুরি করে লয়ে গেছে। জি বুঝতে পেরেছি। আপনি কি শিওর যে এই গরু চোরটি রমজান না চোরাই করেছে? আরে আর কতবার কব রমজান না রমজান না রমজান না, হ্যাঁ চুরি করছে গরু। এটার বিচার চাই আমরা। এটার দর্শক বিচার শুনতে চাই। পাচ্ছেন, চাই আমাদের গরু চুরি করছে। দর্শক শুনতে পাচ্ছেন যে তিনটি মানুষ মিলে একটি গরু চুরি করে গিয়েছে। যে আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন, যে এই মেসিকে, মানে আপনার গরুটিকে যদি না খুঁজে পাওয়া যায়, তাহলে কি আপনি আপনার ছেলেকে কোরবানি দিবেন? কি কিলি তুই? জি অপলারে কোরবানি দেব কিনা? জি, জি। তোরে কোরবানি দেব, ফাজিল জানি কোনানকার। তুই বিটলামি করছ ভাই, ওরে গরু কোরবানি না রাখ। তোরে কোরবানি দেব আমি, কিসের কাট? আরে আব্বা তুমি হেনে ভাই গান হুনো, সব বনাস হয়ে গেছে দেখো। আপনার গরুটি কে চুরি করেছে বলে আপনার মনে হয়? আরে কইছি তো, আমার প্রতিবেশী এই রমজান সরকারে চুরি করছে। চোর কইতাছে? খারু সাব্বি কঞ্জুস। আরে এখন তো কলজাটাই গরিব। হালে হালে কপাল হইছে কি রে? বড় একটা গরু কিনছি, হ্যাঁ, এটা এখন সহ্য এখনই হয় না গেলে তো আমার হাড়ি ফুটা করে দিব। হ্যাঁ, লোর দে তখনই। আল্লাহ তুমি তো সবই দেখছো আল্লাহ, তুমি তাদের বিচার করো। জায়গা হকলতে মিলা আমার মেসির চুরি করছে, আল্লাহ তুমি বিচার করো। ভাই আপনি চুপ করে রয়েছেন কেলা? চোর কো দেখাইতেছেন না কেন? দেশবাসী জানুক, পুরা দেশবাসী জানুক যে আমার মেসিরে কেনাই চুরি করছে, মানে কোন ফ্যামিলি চুরি করছে। এই যে সাংবাদিক ভাই, আমি কিন্তু কয়ে দিতেছি, আপনারা যদি ওই যে রমজান চোরারে গোষ্ঠী উদ্যা পুলিশ রাতে তুইলা না দিবার পারেন, তাহলে গোলাম আমি আর বাড়িতে আসবো না। কি করবি? কি করবি? কি হবো? হ্যাঁ, নাটক মারাবার লাগছে না? নাটক? হ্যাঁ, গরু হারানোর নাটক না? আবে আলা পালা কত টাকা কইছ গরু? হ্যাঁ, গরুর দাম কত কইছে? 15 লাখ টাকা দিয়ে কিনছি। 15 লাখ। আবে 15 লাখ এক লগে তুই চোখে দেখছ? চোখে দেখছ মা? জিন্দেগিতে দেখছে। হ্যাঁ, জিন্দিগি তো চোখে দেখছ 15 লাখ টাকা। ওই 15 লাখ টাকা লিখতে কয়টা শূন্য লাগে, এটা করতে পারবি? আমি কি অঙ্কের শিক্ষক নাকি যে তোর আমি এখন অঙ্ক শিখাবো? আমি জানতাম হালা কুহালা তুই হালা নাটক মারাইতে ছুঁয়ে পারবি না। হ্যাঁ, আবে নাটক মারাচ্ছে আমাকে লাগে না। শুনেন সাংবাদিক ভাই, শুনেন শুনেন দেশবাসী, এই যে গরু চুরির একটা কাহিনী করতেছে না, হ্যাঁ, নাটক মারাইতেছে, যে এটা আমাগরে ফাঁসানোর লেগা এই নাটকটা মারাইতেছে। ওর গরু চুরি যায় নাই কা, আমি কইতেছি নাটক তো সাজাইছে এরা, আমগো গরু চুরি কইরা এখন নাটক মারাইতাছে। আমি বিচার চাই, আমি বিচার। তাই না বাপ বেটা মিল্লা গরু না কিন্নাই গরু হারানোর একটা নাটক সাজাইছে। আমরা বুঝি না এগুলো। এই সাংবাদিক ভাই, আপনি দেখছেন গরু? দেখছেন? এনে কেউ দেখছে? আমি দেখছি, আমি দেখছি। আমরা দেখছি। আরে আপনি রাখেন, আপনি দেখছেন? আমরা দেখছি। কেউ কিন্তু দেখি না যে গরু চুরি হয়েছে। ব্যাপারটা কি দাঁড়াইলো? ব্যাপারটা দাঁড়াইলো যে গরু না কিনে আম করে ফাঁসানোর লাইকা, আম করে বদনাম করার লাইকা, আম করে রেপুটেশন মাটির মধ্যে মিশাই দেওয়ার লাইকা। তুমি চা কথা কাজ খেলা, হ্যাঁ? তুই কালকে নিজে হাটে গেছোস, তুই না গেলে আমি কাল লগে দামাদামি করছি। হ্যাঁ, এরপরে তুই দামে হাঁটছো, তাইরা যে ইঞ্জিনের মতো চিপাতে পালাইছো। আমি হাটে গেছি? আমি কখন হাটে গেলাম? আমি কত টাকা কইছি? তুই কইলি 9 লাখ, আমি কইছি 10 লাখ। ভুলি নাইকা, সকলি মনে আছে। দেশবাসী আপনাকে সামনে স্বীকার করলো যে 10 লাখ টাকার গরু 15 লাখ টাকায়
উঠাই নিছে, তার মানে আপনারা বুঝতেই পারতেছেন গরু না কিনা আমার কই বা বাদে- কিনা ফেরত দিয়ে আইছে আম করে ফাঁসানোর চেষ্টা করতেছে, আম করে বদনাম করার চেষ্টা করতেছে, বাটপারের দল। এই, ভুলে স্লিপ অফ টাং হয়ে গেছে গা। আসলে আমি কইতে চাইছিলাম ভাই যে 15 লাখ কইতে চাইছিলাম। আপনি তো জানেন, আপনি তো দেখছেন যে জিতেছি। আপনি জানেন অন্য কিন্তু কথা। মূল বিষয় হইতাছে গিয়া এই যেখানে যে চোর খাড়ায় আছে কি? ওগর বিচার কে করবো? এই, কে চোর? হ্যাঁ, এই, গায়ে হাত দিস কেলা? এই, কে তুই চোর? গায়ে হাত দিস কেলা? তুই চোর কইলি কারে? নো ভায়োলেন্স। ক্যামেরার সামনে দেখা কিছু করলাম না তো করে। এই তুই তোরও দেখা নিমু, ভুলভাল সংবাদ করস তুই না, সবগুলোর নামে কিন্তু মামলা ঠিকা দিমু কইলাম। আব্বা চলো। আরে বাবা, চোর তো না, এগুলি টাকা দিয়ে করছে দেখি। এবং এই মেয়েটি একজন নির্ভীক সাংবাদিককে সে কিন্তু অপমান করেছে এবং হুমকি দিয়েছে। আমার কাছে যেটা মনে হইতেছে যে ডালমের কোচ কালা হে, সে ডাল চুরি করছে না, সে হচ্ছে গরু চুরি করেছে, এরপর নইলে তার কেন এই, চলবে? এই, মনে অনেক কি আছে, মনে অনেক কি আছে। হ্যাঁ তো হাঁচা আছে, আবার গরু চুরি করছে, আবার মনে অনেক কি আছে। আমরা আমগো চোরাই গরু ফেরত চাই। আলা হইছে না, আপনি তো একবারে হা পায়া গেছে। হইছে, এখন একটু জিরান, আমি আপনার পানি এনে দিই। এই, আমরা খারাপ আব্বা, আপনি পানি খাইবেন না। হাই কোচ, কিন্তু আমার পোলা তুই আমারে পানি না খেলে মারবার চাঁদ। ওই পানি খাবে না গেলা। আব্বাই না খালি আপনিও পানি খাবেন না, লাগলে আমিও পানি খাবো না। কি কর? মাথা খারাপ হচ্ছে নাকি তোর? এই সরান তো দেশ পাশে দেখতাছে। এখন আমি যা কইছি আমরা যদি একটা আমরণ হন করি তাইলে মনে করে মাইন্ডসে দেখে করবে যে পুরুষ আমরণ করতেছে। আমরা কিচ্ছু ঠিক আছে, খাবো না, খামু না। হইছে, আস্তে হাঁপায়েন না।